বন্ধুরে, এমন একটা ঘর যে ঘরে কেউ বিড়ি খায় না, এমন একটা ঘর যে ঘরে কেউ তাস খেলে না, এমন একটা ঘর যেখানে কেউ গাঁজা খায় না, এমন একটা ঘর যেখানে কেউ নাপাক শরীরে যায় না, এমন একটা ঘর যেখানে কেউ জুয়া লটারি কাটে না। আরাধনা নমস্তিতে হেরি কল্যাণ সর্বদায় সর্বধিকার সর্বকল্যাণ হেমি নম। সেখানে ধনী গরিব বড় লোক সবার সমান অধিকার। সেই জায়গাটার নাম হলো মসজিদ, সেই জায়গার নাম ইবাদতখানা, সে জায়গাটার নাম হল আরাধনাখানা। আল্লাহর নবী বানালেন মসজিদে নববী। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন আল্লাহর নবী মসজিদে নববী বাসস্থান, বিশ্ব নবী তখন মক্কায় থাকে। এই সময় মদিনা থেকে 200 কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বাহরাইন। এই বাহরাইনের মাটিতে একজন জালেম বাদশাহ জন্মেছিল। সেই জালেম বাদশার নাম হলো ইবনে সরওয়ার। বুখারী শরীফের হাদিস। বন্ধুরে আমার, দোস্তরে আমার, বন্ধুরে, এত বড় জুলুম, এত বড় অত্যাচার শুরু করে দিল। সে যে করত কি, প্রতি রাতের বেলায় একটা সুন্দরী মেয়েকে তুলে আনতো, সুন্দরী সরলা কমলা রূপসী মেয়েকে তুলে এনে রাতের বেলায় মেয়েটার ধর্ষণ করত, মেয়েটার ইজ্জত লুটত। ইজ্জত লোটার পরে সকাল বেলায় মেয়েটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করত। গোটাই এলাকায় হাহাকার পড়ে গেল, গোটাই এলাকায় কন্দনরত হয়ে গেল, গোটাই এলাকার মানুষের মধ্যে কন্দনরত হয়ে গেল। কারো মা, কারো বোন, কারো ভাই, কারো দাদি, কারো নানি একের পর এইভাবে ধ্বংস হতে লাগলো। সবাই মিলে মক্কায় মিটিং ডাকলো। হায় হায়, কি করা যাবে? বাচ্চা তো খেপে গেছে, একে দমানো কি করে যায়? সবাই মিলে বলল, শোনো, যিনি ইনকিলাবের নেতা, যিনি আন্দোলনের নেতা, যিনি সত্যবাদী নেতা, তাকে কে তোমরা তাড়িয়ে দিয়েছ। কোরআন যার কথা বলে, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। কোরআনে আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিজ্ঞানময় হাকিমের কসম, ও নবী, আমি আপনাকে সমস্ত নবীদের সরদার করেছি, আলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি হলেন সরল এবং সঠিক পথের নবী। কুরআন শরীফে যার কথা বলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূল। কুরআন শরীফে আল্লাহ বলেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের দেশে অনেকে ছেলের নাম ধরে ডাকে, অমুকের বেটা অমুক। আরবে এরকম বাপের নাম ধরে ডাকতো, মেয়ের নাম ধরে ডাকতো অমুকের আব্বা। কোরআন বলল, আমার নবীকে কোন রজুলের পিতা বলো না, কোন পুরুষের আব্বা নয়। জাইনাবের কুলসুমের আব্বা বলে ডেকো না। কি বলে ডাকবে? ওয়ালাকির রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রসুল বলে তোমরা ডাকবে। ওয়া খাতামান নবিয়্যিন, আর তিনি হলেন আখিরি জামানার নবী। তখন আল্লাহর নবী চাচা আব্বাস, উনি মদিনায় যাননি, তখন উনি মুসলমান হননি, নবীকে অন্তরে ভালোবাসতো, কিন্তু মক্কার লিডারের ভয়ে তার ভালোবাসাকে চেপে রেখেছিল। সবাই মিলে সবাই মিলে আব্বাসকে ধরে বলল, আব্বাস, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা অন্যায় করেছি, অনাচার করেছি, অত্যাচার করেছি, দোষ দিয়ে তাড়িয়ে দিয়েছি। এখন আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আমাদের দোষ কতটা। তবে একটাই কথা, এই যে নারী প্রতিদিন হত্যা হচ্ছে, নারী প্রতিদিন জবাই হচ্ছে,
এই নারী আন্দোলনটা করে থামাবে কে শুনি? ভারতবর্ষের মাটিতে বহু নেতা জন্মেছে, কিন্তু তাই বলে কোন নেতা কোরআনের পক্ষে আন্দোলন করেনি। কোরআনের পক্ষে আন্দোলন করেছে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ যারা আল্লাহকে দেখে ভয় করে না, তারা হলো আলেম ওলামা। এরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। ভারতবর্ষের মাটিতে, ভারতের সরজমিনে প্রাণ দিলে এরাই দিয়েছে, ফাঁসির মঞ্চে এরাই ঝুলেছে, এরাই বোমার আঘাতে নিজে উড়ে গেছে, তবু এদের কোরআনকে বেদিনের হাতে দিতে দেয়নি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আজকের থেকে খেয়াল করে শুনে নেন বন্ধু, নেতার মানে নেবে, তোমাকে দেবে না। এই 28শে নভেম্বর কলিকাতার মাটিতে বিরাট ওলামার জমায়েত হয়েছিল, যার নাম হব জমায়েত ওলামা হিন্দ। ভারতের বিভিন্ন কোণ থেকে আলেমারা এসে এই ওয়াকাফ এস্টেট, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। এখন কতদূর কামি হবে জানি না, অধিকাংশ আলেম হাফেজ ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলতে চাই, কোরআন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না। আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষে বিশ্ব নবীর সঙ্গে চিঠি লিখলেন। এমন একজন নবী, লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, কিন্তু আল্লাহ তাকে তাই বলে মূর্খ করেন নাই। আল্লাহ তাকে ইন্নী বুইস্তুমান, আল্লাহর নবীকে আল্লাহ পাক বিশ্ব জগতের শিক্ষক করে বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা কি জানবেন দেখেন, যখন তিনি গেলেন আল্লাহর নবীর কাছে চিঠি লিখল, চিঠিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রকাশ্যে পড়ে শোনালেন। মক্কার মানুষরা বলল, ও মোহাম্মদ আরবি, আমরা তোমার ওপর অন্যায় করেছি, তোমার ওপর অনাচার করেছি, তোমার ওপর অত্যাচার করেছি, তোমার ওপর জুলুম করেছি, আমরা অন্যায় করেছি। আমাদের জন্য জন্মভূমি পরিত্যাগ করে তুমি অন্য দেশে চলে গেছে হিজরত করে। ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু এই যে আন্দোলন, নারী প্রতিদিন হত্যা হচ্ছে, নারী প্রতিদিন নিষ্ঠুরভাবে হত্যা করেছে, এই নারীদের বিষয়ে একটু মাথা ঘামান, একটু আন্দোলন না করলে নারীরা সব শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ কেঁদে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মিটিং ডেকে দিলেন। জমায়েত হয়ে গেল মিটিংয়ে, ইয়াডাল মডার্ন যুবক, আউয়াল বৃদ্ধ বনিতা, মসজিদ জমজম করে ভরে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি কোরআনের একটা মেসেজ তোমাদেরকে শোনাচ্ছি। তারা বলল, হে নবী বলুন। বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হবে, যারা দিনের জন্য গলা দেবে, যারা দিনের জন্য প্রাণ দেবে, তোমরা বলবে মরে গেছে, না বলো না ওরা মরে নাই, তোমরা মরে গেছে বলিও না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কবরে আমার আল্লাহ রহমত দিয়ে থাকে। নাম্বার 2, সাহাবারা শুনে না, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দিনের জন্য কতল হয়, যারা দিনের জন্য গলা দেয়, তারা মরে গেছে তোমরা বলো না। বালা হায়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, আর তাদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। ও সাহাবারা শুনে নাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের রক্ত, তোমাদের চামড়া, তোমাদের মাল, তোমাদের জীবন, তোমাদের জৈবন, তোমাদের ধন সম্পদ,
তোমাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের বিনিময়, জীবনের বিনিময়, যৌবনের বিনিময় বিয়ান্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতকে ক্রয় করে নি। সুবহানাল্লাহ বলুন। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহ রাস্তায় তোমরা কতল হও। সাহাবারা বলছেন, হে রাসূল আপনি কি বলতে চান, খুলে বলুন। ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, হে নবী আপনি আমাদেরকে কি বলছেন, খোলাখুলি বলুন। বিশ্ব নবী বললেন, সাহাবারা রে, ওই বাহরাইনের মাটিতে বাদশাহ ইবনে সরওয়ার প্রতিদিন একটা নারীকে ধরে রাতের বেলায় ঘুমায়, তার ইজ্জত লোটে, আর সকাল বেলায় নারীটাকে জবাই করে দেয়। তুমি কি এর কোনো আন্দোলন করবে না? কোন দেশেতে খুন ডাকাতি, কোন দেশেতে রাম রাজা, কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। চালে ভেজাল, চিনি ভেজাল, নুনে ভেজাল কোথায় রে? সে আমাদের ফুটো ভারত, আমাদেরই ভারত রে। গোহত্যা, বেফস, জেনা কেলেঙ্কারি, গুন্ডি নেত্রী জয়ললিতা সিবিআই করলো জারি। সংসদ ভবন চোরের আড্ডা, নিরাপত্তা কোথায় রে? সে আমাদের ভারতবর্ষ, আমাদেরই ভারত রে। কোন দেশেতে রূপ সুন্দরী ক্ষুধার জ্বালায় হয় গণিকা, সতীত্ব তার বিক্রি করে নির্বাহ করে তার জীবিকা। ভাই ভাইকে খুন করছে টাকার লোভে কোথায় রে? আমাদের মেয়ে ছেলেগুলোকে, আমাদের বিটি ছেলেগুলোকে সরকার এমন পেঁচে ফেলেছে, ঘরের গৃহনিবাদ হয়ে গেছে। আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ওরে মুমিনের সঙ্গে মুমিনাতের যোগ আছে।